বিপ্লব পেশায় একজন ড্রাইভার। তিনি দেশের অত্যন্ত সুপরিচিত একজন সেলিব্রিটির গাড়ির ড্রাইভার। তো সেই সেলিব্রিটি আবার বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনও করেন, অর্থাৎ মডেল হন। তো সেলিব্রিটির গাড়ির ড্রাইভার হওয়ার কারণে আশেপাশে মুদির দোকান, চায়ের দোকান বা সবজিওয়ালারা বিপ্লবকে একটু এক্সট্রা খাতির করে এবং নানান সময়ে বিপ্লবের কাছ থেকে সেই সেলিব্রিটির গল্প শুনতে চায়। তো বিপ্লব একদিন এক মুদিখানার দোকানে গিয়ে বলছে, ভাই আমাকে একটা পেস্ট দেন। তো দোকানদার বিপ্লবের আগেরই পরিচিত, তো তাকে একটা লিচু ব্র্যান্ডের পেস্ট এগিয়ে দিলেন বিপ্লবকে। তো বিপ্লব বলছে, না না এটা না, আমাকে অ্যাপেল ব্র্যান্ডের পেস্টটা দেন। তখন দোকানদার জিজ্ঞেস করলেন যে ভাই এটা কার জন্য নিচ্ছেন আপনি পেস্ট? তো বিপ্লব বললো, আমার জন্য। কার জন্য আবার নিব? দোকানে একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো যে আপনার বস লিচু ব্র্যান্ডের বিজ্ঞাপন করে, সারা দেশের মানুষকে সকাল সন্ধ্যা বলতে থাকে যে আপনারা এটা এই পেস্ট ব্যবহার করেন, এই পেস্ট ব্যবহার করেন, এইভাবে দাঁত মাজবেন, আর আপনি নিজেই লিচু ব্র্যান্ডের পেস্ট ইউজ করছেন না, অ্যাপেল ব্র্যান্ডের পেস্ট নিচ্ছেন, বিষয়টা কি ভাই? তখন বিপ্লব একটু মুচকি এসে বললেন যে আমার বসই তো নিজে লিচু ব্র্যান্ডের পেস্ট ব্যবহার করে না। তো এই কথা শোনার পরে তো সবাই একদমই থ। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বেনাল দ্য পাইপার স্টোরি টেলিং ভিডিও সিরিজের নতুন পর্বে। একটি গল্পকে কিভাবে বিশ্বাসযোগ্য উপায়ে উপস্থাপন করা যায় তার 3টা উপায়ের মধ্যে আমরা গত পর্বে প্রথম উপায়টি বলেছিলাম, অর্থাৎ অ্যাকশন স্পিক্স লাউডার দ্যান ওয়ার্ডস। আজকের পর্বে আমরা কথা বলবো ওয়ার্ডস অফ মাউথ, অর্থাৎ মানুষ আপনার সম্পর্কে কি বলছে সেটার উপর অনেকটা নির্ভর করছে আপনার গল্পের বিশ্বাসযোগ্যতা, আপনার গল্পের গ্রহণযোগ্যতা। ধরলাম আপনি নিজেই একটা ব্র্যান্ড, তো আপনি আপনাকে নিয়ে অনেক সুন্দর কন্টেন্ট বানালেন, অনেক গল্প বানালেন, হ্যাঁ, এবং বিভিন্ন মাধ্যমে এটা দিনরাত প্রচার করলেন এবং আপনার একদম কাছের কিছু মানুষ সেটা নিয়ে বলতে থাকলো খুব পজিটিভলি। কিন্তু আপনার ভার্সন এবং সাধারণ মানুষ, অন্য মানুষের ভার্সনটা যদি একরকম না হয় তখন কি হবে? এটা কি ভেবে দেখেছেন? আবার আপনি আপনার প্রতিষ্ঠানের কোনো একটা পণ্য নিয়ে খুব সুন্দর একটা বিজ্ঞাপন বানালেন, খুব সুন্দর একটা গল্প বানালেন, তারপর দারুণ বিজ্ঞাপন বানিয়ে সেটা অনেক টাকা পয়সা খরচ করে বিভিন্ন মাধ্যমে প্রচার করলেন, অনেক ভিউ, অনেক রিচ, অনেক আলোচনা। কিন্তু এত ভিউ, এত রিচ, এত আলোচনা হয়েছে বলে যে আপনার গল্পটা বিশ্বাসযোগ্য হয়েছে সেটা কিন্তু না। বিষয়টা এরকম যে আপনি একাই আপনার অথবা আপনার প্রতিষ্ঠানের গল্প যদি বলেন সেটা কখনোই বিশ্বাসযোগ্য হবে না যতক্ষণ পর্যন্ত না অন্য মানুষেরা সেটা বলছে। হ্যাঁ, আপনার বলা গল্প এবং অন্য মানুষের বলা গল্প যখন মিলে যাবে তখন আপনার বিশ্বাসযোগ্যতা বাড়বে, আপনার ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতা বাড়বে, গ্রহণযোগ্যতা বাড়বে। আপনি কিন্তু চাইলে আপনাকে নিয়ে অনেক ঢোল পেটাতে পারেন, অনেক শব্দ করতে পারেন, ঢোল পেটাতে পেটাতে ঢোল ফাটিয়ে দিতে পারেন, কিন্তু সেটা শেষ পর্যন্ত নয়েজ হবে, কখনো মিউজিক হবে না। বিশ্ববিখ্যাত কোম্পানি অ্যাপেল যখন তরতর করে উপরে উঠছিল তখন কি শুধুমাত্র স্টিভ জবস বা কোম্পানি হিসাবে অ্যাপেল একাই গল্প বলেছিল, নাকি আরও অনেক মানুষ এই গল্প বলায় সামিল হয়েছিল? আপনারা একটু মনে করার চেষ্টা করেন, যদি মনে করতে পারেন যে এখানে সাধারণ ব্যবহারকারী, অ্যাপেলের কর্মী, তারপর হচ্ছে যারা বিনিয়োগকারী, বিভিন্ন বিজনেস ম্যাগাজিন, থিঙ্ক ট্যাঙ্ক, সবাই কিন্তু এই গল্প বলায় সামিল হয়েছিল। এই উদাহরণটার পাশাপাশি আরেকটা উদাহরণ আছে আমাদের সামনে, সেটা আমরা একটু খেয়াল করতে পারি। যে আপনারা জানেন যে এয়ারবিএনবি, যারা এয়ারবিএনবি থেকে সার্ভিস নিয়েছে তারা কি করেছে, তারা তাদের নিজের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে অথবা সেই এয়ারবিএনবির বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে তাদের অভিজ্ঞতাগুলো, অর্থাৎ তাদের গল্পগুলো কিন্তু মানুষের সামনে শেয়ার করেছে। এর ফলে কি হয়েছে, এই ব্র্যান্ডটা কিন্তু অনেক শক্তিশালী হয়েছে এবং এই গল্প, মূল যে গল্প যেটা এয়ারবিএনবি, সেটাকে কিন্তু মানুষের গল্পগুলো আরও স্ট্রং করেছে, আরও বিশ্বাসযোগ্য করেছে। এর ফলে দেখা যায় কি, দেখা যাচ্ছে যে ব্র্যান্ডটা পাওয়ারফুল হচ্ছে কীভাবে, এয়ারবিএনবিকে হয়তো এতটা এফোর্ট দেওয়া লাগছে না, কিন্তু তার কাস্টমারের বা তার কনজিউমারের গল্পগুলো কিন্তু তার ব্র্যান্ডটাকে আরও শক্তিশালী করে দিচ্ছে, আরও বিশ্বাসযোগ্য করে তুলছে, আরও নির্ভরযোগ্য করে তুলছে। যারা আপনার প্রোডাক্টের কনজিউমার বা কাস্টমার বা এমনকি যারা আপনার প্রোডাক্ট নিয়ে রিভিউ করে তারাও কিন্তু এক ধরনের গল্প বলে আপনার সম্পর্কে। তো এই গল্পগুলো কিন্তু কখনো নেগেটিভ হয়, কখনো পজিটিভ হয়, হ্যাঁ, এগুলো মানুষের মুখে মুখে চলতে থাকে। কিন্তু একজন কনজিউমার বা একজন কাস্টমার যখন আপনার প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে নেগেটিভ কিছু বলবে তখন কিন্তু মানুষ এটা মাথায় নেবে। হ্যাঁ, তো দেখা যায় কি, আপনি আপনার গল্প নিয়ে কিন্তু কখনো নেগেটিভ কিছু বলবেন না, আপনার প্রোডাক্টকে সবসময় আপনি পজিটিভলি উপস্থাপন করবেন।
মানুষ কি বলছে, অন্য মানুষ কি বলছে, সেটা কিন্তু খুবই শক্তিশালী হবে। এবং অন্য মানুষের গল্পের সাথে আপনার গল্পটা যদি না মিলে, তাহলে আপনার গল্পের বিশ্বাসযোগ্যতা কিন্তু কমে যাবে। একইভাবে যখন কোনো একজন রিভিউকারী, অর্থাৎ যারা রিভিউ করেন আপনার প্রোডাক্ট নিয়ে বা আপনার সার্ভিস নিয়ে রিভিউ করছেন, খুবই পজিটিভ রিভিউ করলেন, খুবই ভালো কথা বললেন, কিন্তু অ্যাকচুয়ালি সেটা যদি না মিলে, তখন কিন্তু রিভিউকারীদেরও বিশ্বাসযোগ্যতা কমে যাবে। তখন পরবর্তীতে তারা কোনো একটা প্রোডাক্ট নিয়ে রিভিউ করবে, মানুষ তখন বলবে যে না ওনার রিভিউ তো আসলে বিশ্বাসযোগ্য না। বিশ্ববিখ্যাত গবেষণা প্রতিষ্ঠান নেলসন 2012 সালে গ্লোবাল ট্রাস্ট ইন অ্যাডভার্টাইজিং এই শীর্ষক একটা জরিপ পরিচালনা করেছেন। তো এই জরিপে সারা পৃথিবী থেকে 56টা দেশের 28,000 মানুষ অংশগ্রহণ করে। তো জরিপের ফলাফলে দেখা গেল 92% ক্রেতা কোনো কিছু কেনার আগে বিজ্ঞাপনের চেয়ে তারা তাদের বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন বা পরিচিত কারোর সাজেশনটা বেশি ফলো করে। অন্যদিকে যারা বেশিরভাগ সময় নেটে বিচরণ করে, অর্থাৎ নেটিজেন, তারা কোনো কিছু কেনার আগে তারা কি করে, তারা বিভিন্ন রিভিউগুলো ফলো করতে থাকে। তো একটা পণ্যের বিজ্ঞাপন যখন আমরা দেখি, সেখানে কিন্তু সে পণ্যটা সম্পর্কে কোনো নেতিবাচক বিষয় আমরা পাই না দেখতে, সঙ্গত কারণে আমরা এটা দেখতে পাই না। কিন্তু যারা অলরেডি এটা ব্যবহার করছে, তাদের মতামতকে আমরা খুব বেশি গুরুত্ব দিই। সে মানুষটাকে হয়তো আমরা চিনি না, কিন্তু তার মতামতকে আমরা খুব বেশি গুরুত্ব দিই এবং তাকে আমরা বিশ্বাস করি। আপনি তো বলতে পারেন মানুষের মুখের কথার এত দাম। আপনাকে আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরা যাক আপনি কোনো একটা চায়ের দোকানে বসে কয়েক বন্ধু মিলে আড্ডা দিচ্ছিলেন এবং ওই সময় দেখলেন টেলিভিশনে একটা নিউজ দেখাচ্ছে যে আপনার কোনো একটা পরিচিত জায়গায় একটা সড়ক দুর্ঘটনা ঘটে। এখানে 10 জন লোক মারা গেছে এবং প্রায় 11-12 জন মানুষ আহত হয়েছে। তো আপনি খবর দেখতে থাকলেন এবং ভাবলেন যে অন্য একটা চ্যানেলে কি দেখাচ্ছে একটু দেখি, আপডেটটা দেখি। ওখানে গিয়ে দেখলেন যে মানুষ মারা গেছে কত, 8 জন। তাহলে এখন আপনি কোনটা বিশ্বাস করবেন, মানে কোন চ্যানেলের খবরটা বিশ্বাস করবেন, যেখানে 8 জন মারা গেছে দেখাচ্ছে সেটা, নাকি যেখানে 11 জন মারা গেছে সেটা? খুব সহজ উত্তর হচ্ছে যে চ্যানেলটা বা যে সোর্সটা আপনার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়, দীর্ঘদিন ধরে আপনি যাকে চিনেন, জানেন, বিশ্বাস করেন, বা আপনার বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন যেটাকে বিশ্বাসযোগ্য হিসাবে জানে, আপনি নিশ্চয়ই সেই চ্যানেলের খবরটা বেশি বিশ্বাস করবেন। খুবই সহজ, খুবই সিম্পল। চলুন এই গল্পে নতুন একটা মাত্রা যোগ করি। ধরা যাক আপনারা যে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন বা চা খাচ্ছিলেন, সেখানে আপনাদেরই আরেকজন ফ্রেন্ড জয়েন করলো আপনাদের সাথে। তো আপনি তাকে জিজ্ঞেস করলেন যে এই তুমি কি জানো যে ওই জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কিছু জানো, কোনো আপডেট আছে তোমার কাছে? তো সেই ছেলেটি বলল হ্যাঁ আমি তো ওই জায়গা থেকে আসলাম। তখন আপনি জিজ্ঞেস করলেন যে কতজন মারা গেছে বলো তো? তখন সেই ছেলেটি বলল যে কেন 10 জন মারা গেছে। তখন আপনাদের ফ্রেন্ডদের মধ্যে একজন বলল কেন, কেউ দেখাচ্ছে 8 জন, কেউ দেখাচ্ছে 11 জন, ব্যাপারটা কি আসলে? তখন আপনার সেই ফ্রেন্ড বলল যে আমি নিজ চোখে দেখে আসলাম। তখন প্রশ্ন হচ্ছে যে মানুষ কারটা বিশ্বাস করবে, বন্ধুটা বিশ্বাস করবে বা ওই টেলিভিশন চ্যানেলেরটা? অবশ্যই বন্ধুটা বেশি বিশ্বাস করবে, কারণ বলা হয় মানুষ তার মতো, তার পরিচিত বা তার কাছাকাছি অবস্থার লোকজনদের কথা বেশি বিশ্বাস করে এবং তাদের দ্বারা বেশি প্রভাবিত হয়। প্রিয় দর্শক, আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওতে লাইক দিবেন, আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দেবেন। আগামী পর্বে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।